নমস্কার মাগণ বাবাগণ জনগণ গণগণাগণ। তো হই হই কাণ্ড রই রই ব্যাপার, খুবই ভালো লাগছে। একটা জিনিস খুবই খারাপ লাগছে, যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে এই যে মেয়ে ছেলের ব্যাপারটা। না না, মেয়ে ছেলে ঘরে বসে থাকবে, তাই ঠান্ডায় কেন বসে আছে বলতে গেলে? বেটা ছেলে মানুষ একটু আনন্দ ফুর্তি করব না, এরা চট পোঁতে দিয়ে বসে রে। এত লোকে ধাড়ি ছাগল মরে, এরা মরে না। তো সাইলেন্ট টু মানে হল্লা করলে হবে না, চুপ করতে হবে। তো ভাই একটা কথা বলি, যেমন যখন যেমন তখন তেমন। যেমন এখনকার যুগে এসছে লক্ষ্মী ভান্ডার, পুরুষের বল কমে গিয়েছে। বেশি ইরিবিরি করলে পারে প্রথমেই খাওয়া বন্ধ। ভাতের চাল আছে কিনা দেখার দরকার নাই, মোবাইলে রিচার্জ নাই, আগে রিচার্জ করো গা, কেন না লক্ষ্মী ভান্ডার দিয়েছে। তো ব্যাপার হচ্ছে যখন যেমন তখন তেমন। এখন লক্ষ্মী ভান্ডারের যুগ এসছে, লক্ষ্মী ভান্ডারের দাপ, তাই ওরা এখন লক্ষ্মী ভান্ডার পেয়েছে। আচ্ছা বলো তো ভাই, তাল কোন সময় ভালো লাগে? তাল কোন সময় ভালো লাগে? কেন ভাদ্র মাসে তো নানি মুড়ি ছিল নাকি? ভাদ্র মাসে তাল খায় না নাকি? তবে কথাটা অপ্রিয় হলেও সত্য, যখন যেমন তখন তেমন। তাল কিন্তু ভাদ্র মাসেই ভালো লাগে। যেমন এখনকার সময় গরম, এখন যদি বৃষ্টি হয়ে যায় তো ঠান্ডায় ঘিরবে। তো তাল কোন সময় কাজে লাগে? ভাদ্র মাসে। ওরে পাকা তাল, ওরে ওপরটা খসখসে কালো, ভেতরটা তোর লাল, লালে লাল ভাঙলি লাল, আজ বাদ কাল লাল। ওরে পাকা তাল, ওপরটা খসখসে কালো, ভেতরটা তার লাল। ওরে পাকা তাল, ওপরটা খসখসে কালো, ভেতরটা তার লাল। ওরে পাকা তাল, ওপরটা খসখসে কালো, ভেতরটা তার লাল। ওরে পাকা তাল, ওপরটা খসখসে কালো, ভেতরটা তার লাল। কার সাথে ধাক্কাটা লাগলো? চালা না তুই, শরীরে যা ছিল সব ভেঙে চুড়ে দিলি তো। আমি তো তোকেই খুঁজছিলাম। তুই যা ধাক্কা মারলি কি কাজ করেছিস জানিস? কি কাজ করেছি? কাউকে বলা যাবে না, কারোর কাছে বলা যাবে না, চুপি চুপি বলি শোন। চুপি? তুই আমার যন্ত্রপাতি খাম করে দিয়েছিস, এই কথা লোককে চিল্লিয়ে বলা যাবে না। আচ্ছা আস্তে আস্তে বলছি শোন। চি 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 রে ননি ছি, চি 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 রে ননি ছি রে ছি রে ছি, চি 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 রে ননি ছি, শুনবো না। চি 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 রে ননি ছি রে ছি রে ছি। করতে দিলি সঙ্গে বটে নিয়ম ধরি রে, বললে মার পুতি তোর বলা হয় নাই? আমার বলা হয়নি, তাহলে কে বলবে? তুই সংকে দিবি, কেঁকে দিবি, কইকে দিবি, কি কি? আরে বাবা, এটা উড়িয়ার গান, তার মানে মেয়েটা মনে কর অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যাচ্ছে, ভালোবাসা করেছে। এক্ষুনি একটা ছেলে গান গাইলে দেখলি না? হ্যাঁ, ও উড়িয়া, স্পষ্ট ভাষায়, হ্যাঁ উড়িয়া, একদম গুদ্দা গুদ্দা ভাষা, পরিষ্কার বোঝা গেল। গুদ্দা গুদ্দা ভাষা। হ্যাঁ, আমাদের পাড়া গ্রামের লোকরা সব বুঝতে পারলো। লাই খালা, ও খালা, এ হালিমা খালা এসেছিস না? কি লো ওই ওইটা সতীন চয় মা চোখে দিয়ে বসে আছে। ওটা তো আমার খালা, তুই তোর খালার কাছে চলে যাচ্ছিস। না না, তুই যে বলছিস কি কথা বলছিস? কি বলছি? উড়িয়া ভাষা। উড়িয়া ভাষা। করতে দিলি সঙ্গে বটে নিয়ম ধরি রে, বললে নেই মার পুতি। এইবার এটা যদি উড়িয়া ভাষা যদি আমার লোকে না বুঝতে পারে, তো তাকে তো বাংলায় ভেঙে বলতে হবে। বাংলায় পারবো না, যেটা উঠেছে সেটা বলছি। এই তা না ভাষা বুঝতে পারলে কি করে হবে? যেমন ওরা কথা শুনলে যেন বুঝতে পারে যে হ্যাঁ বললো এটা শালার,
কি কাটোয়া, কি বর্ধমান, কি মুর্শিদাবাদ, কি জঙ্গিপুর, একটা পোস্ট আছে বহরমপুর। আরে বাবা তুই অত দরকারে তুই আমাকে শিখিয়ে দে। আমি বলছি শোন, কাটোয়া চিনলি, শালার চিনলি, শাসা চিনলি না। কাটোয়া চিনলি, চালার চিনলি, কালটা চিনলি না। মনটা চিনলি, আমার চিনলি, ধনটা চিনলি না। ধনটা যদি না দেই তুই কোথায় পাবি মা? ছুটে গিয়ে পেতে দিই এই লজ্জা মা। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি। চুপ, বাজাবি না, চুপ। আচ্ছা তুই তো বললি উড়িয়া ভাষা বলবো না, কিন্তু তুই বলেছিস উড়িয়া ভাষা। কি ভাষা বলেছি? ওটা মনে কর ধন তো চিনলি না মানে কি? ধন কা চিনলি না মানে কি জানিস তো? মানে ধন সম্পদ। হ্যাঁ মেয়েটা বিয়ে করেছে ছেলেটাকে, তাহলে তো ছেলেটার ঘরে গিয়ে দেখছে যে কিছুই নাই। ও ভেবেছিল যে জমি জায়গা ধন সম্পদ ওর আছে, আছে তো গিয়ে দেখছে কিছুই নাই। 1 মাস পর বলছে আমি তোর ভাত আর খাবো না। তাই ছেলেটা বলছে তুই ধন চিনলি, মন চিনলি, আমাকে চিনলি না। মানে তুই ধন নাই বলে পালিয়ে যাচ্ছিস, হ্যাঁ তুই আমাকে ভরসা করছিস না। ভরসা করছিস না। তাহলে এটা হচ্ছে গুদ্দা বাংলার কথা। সব গানেরই মানে আছে। এইবার তোকে বলি, একটা কথা বলি শোন না। বল। তোর সাথে একটা কথা গোপনে কথা আছে। গোপনে? হ্যাঁ, আমি অনেক দিন ধরে আশা করি বসে আছি এই বাবা পীর সাহেবের কাছে আইবো, দিতে বলবো। তাহলে ওইখানে বসে বসে বলবো। চল ওইখানে বসে বসে বল। পাতা ভরা পান গো দুলা ভাই, পাতা ভরা, পাতা ভরা পান গো দুলা ভাই, বোঝা ভরা চুমু, বালিতে নিচে গোল গাল সিগারেট দো বোনেরা, আরে বালিতে নিচে গোল গাল সিগারেট দো বোনেরা। অনেক দিন হলো খাই নাই গো শালি, অনেক দিন হলো, অনেক দিন হলো খাই নাই গো শালি, তোমার হাতের পান মিষ্টি জর্দা দিয়া গো শালি, মুখে ঠাইসা দেন। মিষ্টি জর্দা দিয়া গো শালি, মুখে ঠাইসা দেন। একটু বাজাবি না, গুদুম গুদুম করে বাজাইতে এসে। আমি একটা মেয়ের সাথে প্রেম করব না, হাঁড়ি হোল্লা নিয়ে ঢুকঢুক করে বাজাইতে এসে। এই একটা কথা বলছিলাম, বল। তোর সাথে আমার গোপনের কথা হচ্ছে যে আমি তোর সাথে প্রেম করছি, এই কথাটা সবাই জানে। আমি তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি সারা মেলা ময়, যে চারানা কোথায়, চারানা কোথায়, চারানাকে দরকার আছে। দিস না। এই তোকে বিয়ে করবো বলে বাবাকে কথা দিয়ে এসছি। তোর সাথে হ্যাঁ হ্যাঁ, এত লোকের সামনে কথা। ও খালা, তোর বৌমা কেমন হয়েছে দেখ। এ মুখটা দেখা, মোর মুখী মুখটা দেখা। তাহলে আমার খালা যদি পছন্দ না করে তো তোকে বিয়ে করবো কি করিয়া? আমার খালাকে দেখা। আমি তোকে বিয়ে করবো না বেশি করে। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। আর মিউজিকটা কে দেবে? চোটাম 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 হয়েছে, হ্যাঁ তবলা বাজাইলাম। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বলো বলো আর বলো, বলো বলো আর বলো, লাগছে মন্দ না, জীবনের স্বপ্ন যেন গেল হায়। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো। একেবারে অভদ্র। বলো বলো কেমন লাগে? তোর মধ্যে ভদ্রতা সভ্য বলতে নেই। এলে প্রেম করবি না, প্রেম করবি না? না, তোর সাথে প্রেম হবে না বলে আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। তোর সাথে আমার দেখা হবে না রে। এই কথা বলেই না, বাবাকে আমি কথা দিয়েছি সকল মাঝে পোঁতে হাত দিয়ে দিব্যি করেছি যে আমি বিয়ে করি তোকে ঘর নিয়ে যাবো। তুই যদি আমার সাথে ঘর না যাস তাহলে আমার বাবাকে মুখ দেখাতে পাবো না, আমার বাবা কেঁদে উড়ে যাবে। তোকে আমি এই জন্মে আর পাবো না। পাবি পাবি, আশা করলেই পাবি। কি করে পাবো? শোন না, তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে আমরা খুব সুখে থাকবো। আমি গাড়ি চালাতে পারি, আমি লরি চালাতে পারি, মানুষের সঙ্গে মারামারি করতে পারি, জরিমানা দিতে পারি। টাকা নেই তোমার কাছে? টাকা নাই তো কি হয়েছে? টাকা যখন নেই, এতদিন তোর সাথে আমি প্রেম ভালোবাসা করলাম, এখনো পর্যন্ত বিয়ে করলি না, আর কি আমার এরপরে বিয়ে হবে? তার জন্য আমি মনে মনে ঠিক করেছি যে এখন আমি কোনো একটা কাজ করব। চলে গেলাম আমাদের গ্রামের ওই হরিহর চক্রবর্তী, মনে কর বড় লোক, তার বাড়ি গেলাম কাজের জন্য। তা হরিহর চক্রবর্তী সে কি বললো জানিস? সে তো হারামি লোক। হারামি মানে
তবে এত স্বভাব খারাপ, যেতে যেতে আমাকে এরকম করে চেপে ধরলো। আমি জানি ও পাড়া দিয়ে গেলেই চেপে ধরে। আমি বলছি সরে যাও, ও সরে যাও। ওরে কালো জল আনতে যাইয়ে কি আমার কালোকে মনে পড়ে রে। ওরে কালো জল আনতে আমার কালকে মনে পড়ে রে, কালো জলে। কালো আমার গলার মালা কালোকে ভালো লাগে রে। একটা কথা বলবো? আমার গান গাইছি তো আমার বাড়িতে মনটা পড়ে আছে। তোর বাড়িতে মন পড়ে আছে, আমার বাবা যেন কান্নাকাটি করছে। আর আমার তোর জন্য দুঃখ হচ্ছে। কিসের দুঃখ? এই যে বললাম আমার ভাই কলকাতায় কাজে গেছে, আমার বাবা রোজগার করতে, আমার বাবা মরে গেছে। এখন ওই ভাইয়ের সব মনে কর ধরন পোষণ আমাকেই বইতে হবে। আর আমার মনে মনে ইচ্ছে যে আমার ভাইকে আমি প্রচুর লেখাপড়া করাবো, অনেক দূর পড়াবি। অনেক দূর পড়াবো। আর তোকে কত দূর পড়াবো জানিস? কত দূর? তোকে আমি কত ভালোবাসি জানিস? কত ভালোবাসিস? ওরে সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা হবে না? না। ভালোবাসা বিয়ে মনে করো হরিহর চক্রবর্তী আমাকে বিয়ে করবে বলেছে। তোকে হ্যাঁ, বিয়ে করবি? আমি যে শোন, আমি বিয়ে করতে পারবো না। আমার সাথে প্রেম করি হরির সাথে বিয়ে? তারপরে শোন, ওর তো অনেক টাকা আছে, তা কি ওই হয়েছে? গ্রামের লোক কেউ কিচ্ছু করতে পারে না ওর। করবে না? ওর জন্য আমি বলছি আমি করবো। তোকে আমি বিয়ে করতে পারি, আমি ওকে টাইট করে দেবো। কিন্তু তোকে মনে কর ওকে জব্দ যদি করতে পারিস। এই সকল মাঝে কথা দিলাম, পথে হাত দিয়ে বলছি, ওকে যদি আমি জব্দ করতে না পারি তো শাহপুর গ্রামে আমি মুখ দেখাবো না। আজকে ভোরেই আমি চলে যাব। যাবো তো? হ্যাঁ। তাহলে জব্দ করলে কেউ আমাকে কিছু বলবি না তো? বলবো না মানে তোকেই আমি বিয়ে করব। কাকে বিয়ে করবি? এই জন্মে তুমি হলে না আমার, প্রেমের নামে তুমি ভেঙে দিলে মন, পীরের কাছে সবই বলবো, যদি আর জন্ম আমি পাইবো, সে জন্মে তোমাকে চাইবো, যদি আর জন্ম আমি পাইবো, সে জন্মে তোমাকে চাইবো। আমি তোকে দুঃখ জানালাম, তাহলে চ আজকে এক্ষুনি হরিহর চক্রবর্তী বাড়ি যাবো। তোর দুঃখ শোনার লেগে আমার বাবার কাছে প্রতিজ্ঞা করবি নাকি? আমি তোকে বিয়ে করতে পারবো না বাবা। শোন, তুই আজকে না হলেও কাল সকালে আমার ঘর যাবি। ওরে আর আমি এখন বাড়ি চললাম। হরিহর চক্রবর্তী 1,000 টাকা দিয়েছে, তোর সাথে বিয়ে হবে না। তোর তো টাকার গুষ্টি তুষ্টি মারি আমি। তুই টাকা দেখাচ্ছি আমাকে? হরিকে কোথা ডুবাবো দেখ। তুই যদি ওকে জব্দ করতে আসিস বিয়ে করবো। তুই আমার আমি তোর, হলো না? হলো। চল দুজনাই, আমরা এই দুজনাই চোর। তোমার মুখটা কি সুন্দর